হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। cPanel বাংলা টিউটোরিয়াল সিরিজের আজকের এই পর্বে আমরা সাবডোমেইন নিয়ে কাজ করব। সাবডোমেইনটা আসলে কি? উদাহরণস্বরূপ এখানে আমারস্টাডি.com এটা হচ্ছে একটা ডোমেইন, যেটা হচ্ছে মেইন ডোমেইন, এবং এই ডোমেইনটাকে এক্সটেন্ড করে আমরা করেছি exam.amarstudy.com, এটা হচ্ছে সাবডোমেইন। দুটোই এখানে কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা ওয়েবসাইট, এবং একটার সাথে আরেকটার তেমন কোনো সম্পর্ক নেই বললেই চলে, এবং দুইটাই কিন্তু পূর্ণাঙ্গ আলাদা ওয়েবসাইট হিসেবে ধরা হয়। এবং ইউআরএল হচ্ছে একটা ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে বাকি যে ইউআরএলটা থাকে, পূর্ণাঙ্গ ইউআরএলটাই হচ্ছে আমাদের লিঙ্ক বা ইউআরএল, যেটাতে আমরা ক্লিক করে যে কোনো ওয়েব পেজ ব্রাউজ করতে পারি। সো আমরা ব্রাউজারে চলে যাচ্ছি এবং ব্রাউজারে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করব। সো ব্রাউজারে আসার পরে এই যে ডোমেইন সেকশনটা আছে, সো ডোমেইন সেকশনে আসার পরে এখানে দেখুন সাবডোমেইন একটা অপশন আছে। এই সাবডোমেইনে ক্লিক করে আমি পাশের ট্যাবে ওপেন করে নিয়েছি, এবং পাশের ট্যাবে ওপেন করে নেওয়ার পরে এখানে কতগুলো অপশন আছে দেখুন। এখানে দেয়া আছে সাবডোমেইন, তারপরে দেয়া আছে ডোমেইন এবং ডকুমেন্ট রুট। সাবডোমেইনটা হচ্ছে এটা, অর্থাৎ এখানে আমরা এক্সাম দিয়েছি, সো এটা হচ্ছে সাবডোমেইনের এই অংশটা এখানে দিতে হবে। সো এখানে আমরা দিতে পারি এক্সাম্পল, এবং এখানে যে এক্সাম্পল সাবডোমেইনটা দিচ্ছি, কোন ডোমেইনের আওতায় এটা সাবডোমেইন ক্রিয়েট হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো এখানে আমি bestivar.com.bd এটা সিলেক্ট করলাম, অর্থাৎ এই ডোমেইনের আওতায় সাবডোমেইনটা হবে, এবং এই সাবডোমেইনটা হবে এরকম। আমরা যদি একটু এখান থেকে দেখে নিই, এটা হবে এরকম example.bestivar.com.bd, সাবডোমেইন ক্রিয়েট হবে এটা। সো এরপরে যে বিষয়টা আছে ডকুমেন্ট রুট, এটা অলরেডি আমরা যখন অ্যাড অন ডোমেইন ক্রিয়েট করি তখন এটা সম্পর্কে শিখেছি। সো ডকুমেন্ট রুট হচ্ছে যেই ফোল্ডারের মধ্যে এই সাবডোমেইনের ফাইলগুলো থাকবে সেটাই হচ্ছে ডকুমেন্ট রুট। সো এখন আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি সাকসেস, এবং এখানে দেখাচ্ছে যে example.bestivar.com.bd has been created, তার মানে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করে ফেলেছি, এবং এই সাবডোমেইনের ওয়েবসাইটের যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো আমরা আপলোড করব এখানে। আমি এখান থেকে ফাইল ম্যানেজারে যাচ্ছি। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমি যদি এটা লিখে সার্চ দেই, এই যেটা কপি করলাম, কপি করার পর এখানে সার্চ দিলাম, দেখুন এখানে একটা ডকুমেন্ট রুট চলে এসছে, যেটা আমরা ডকুমেন্ট রুট আকারে দিয়েছিলাম। এবং এখানে এই ওয়েবসাইটের জন্য আমরা হচ্ছে এই ওয়েবসাইটের ফাইলগুলো এখানে আপলোড করব। সো এই ছিল সাবডোমেইনের ব্যাপার। এবং সাবডোমেইনটাতে যদি আমরা ব্রাউজ করি তাহলে এখানে এই ওয়েবসাইটটাতে এখন কিছু নেই, এই জন্য কিছু আসবে না। এবং যখন এখানে আমরা ওয়েবসাইটের ফাইলগুলো আপলোড করব, তারপরে এই ডোমেইনে ব্রাউজ করার পরে এখানে এই ডোমেইনটার যেই যাবতীয় আমরা যে ওয়েবসাইটটা আপলোড করব সেই ওয়েবসাইটটা এখানে শো করবে। তো এই ছিল সাবডোমেইন সম্পর্কে আলোচনা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।